আপনি নির্বাচিত হয়ে আসলেন, এখন কিন্তু সামনের দিকে জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচনগুলো করবে সরকার বা নির্বাচন কমিশন। সেই জায়গা থেকে কারণ একজন সংসদ সদস্য কিন্তু তাদেরকে নিয়ে চলবে, উপজেলা প্রশাসন, পৌরসভা, সেই বলয়টা আপনি কিভাবে সাজাতে চান? যারা যোগ্য, যারা জনপ্রিয় তাদেরকে নিয়েই এগিয়ে যেতে হবে। প্রশাসন তো সরকার কর্তৃক নিয়োগকৃত, তারা যেভাবে যেই রীতি মেনে, আইন কানুন মেনে যেভাবে কাজ করবে আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু পৌরসভা, ইউনিয়ন বা উপজেলা পর্যায়ের যেই জনপ্রতিনিধি যারা থাকবেন না, যারা নির্বাচিত হবেন, হ্যাঁ থাকবে, হতে চাচ্ছেন জনপ্রিয়তার ভিত্তিতে, আমাদের নেতা কর্মীরা আছেন, তাদের মতামতের ভিত্তিতে এটা করা হবে অবশ্যই। এবং সেখানে আমরা দেখি যে সাধারণ মানুষের যে অভিযোগগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি যে সরকারের যে বিভিন্ন রকম কর্মসূচি থাকে সেগুলির থেকে বঞ্চিত হয় এই প্রতিনিধিদের মাধ্যমে, আবার তাদেরকে কাছে পাওয়া যায় না। আবার একটা জিনিস থাকে যে প্রতিনিধির সবাই কাজ করতে দেয় না। দেখুন পৌরসভা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তার সদস্যদের কাজ করতে দেয় না। সেই জায়গাটা নিশ্চয়ই নজরদারি রাখবেন আপনি। বা অ্যাবসলিউটলি, আমি কিন্তু আমার নির্বাচনের প্রচারণার সময় বলেছি যে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমার কাছে আসতে কিন্তু কারোর মাধ্যমে আসতে হবে না, এবং আমার সাথে যোগাযোগের জন্য কোনো নেতা বা কর্মী বা যদি আপনি জনপ্রতিনিধি ধরেন, যে স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা, তাদের মাধ্যমে যে আসতে হবে তা কিন্তু না। সরাসরি আই এম অ্যাক্সেসেবল ফর এভরিবডি, কিন্তু কারোর মাধ্যমে আসতে হবে। আপনি দূরের মানুষ না। আমি দূরের মানুষ না। একটা বিষয় বলি যে আমাদের তো প্রকৃতি, জলবায়ু বিচ্ছিন্ন আমরা মানুষ না, এখন জলবায়ু একটা বড় ভূমিকা রাখে। সেই জায়গা থেকে কৃষি জমি কমে যাচ্ছে, আপনার নান্দাইল বা আপনার নির্বাচন এলাকার নদী, পরিবেশ রক্ষার্থে আপনার অবস্থান। পরিবেশ রক্ষার্থে যেসব পরিবেশ বান্ধব কর্মসূচি আছে সেগুলো আমরা হাতে নিব, এবং বিভিন্ন স্থানে আমরা জানি বায়ু দূষণ বা পানি দূষণের কিছু সমস্যা আছে, সেগুলো দূরীকরণের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিব। আর সাংস্কৃতিক বলা মানে সংস্কৃতি একটা বড় বিষয়, আপনার মাধ্যমের কথা বলছেন বা যাই বলি, ওইটা কিন্তু অনেকটাই প্রতিরোধ করতে পারে সাংস্কৃতিক চর্চা। সেই জায়গাতে আপনার ভাবনা আছে কিনা কাজ করার? আমরা তো এখন দেখেন মাত্র সরকার গঠন করলাম, আমিও নতুন, সো এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনি যখন ভাবছেন যে আপনি জনপ্রতিনিধি হবেন তখন তো অনেক কিছু ভাবনা আসে। জি অবশ্যই, এগুলা দেখার সুযোগ আছে অবশ্যই, মনে করি আমি। আপনার এলাকায় নারীদের স্থান, নারীরা কতটা, নারী শিশু কতটা নিরাপদ বোধ করবে? নারী শিশু নিরাপদ বোধ করার বিষয়টা হচ্ছে, দেখেন শুধু আমাদের এই নান্দাইলে না, সারা বাংলাদেশেই কিন্তু বিশ্বটা আমি বললাম না, আমার কাছে যেহেতু এই পরিসংখ্যানটা নাই, নারীদের সেফটির বিষয়টা একটু উদ্বেগজনক বলে আমি মনে করি। আমরা একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে পিপল নিড টু ফিল সেফ, এবং এটা অবশ্যই নারীদেরও। আমরা আমাদের ঘরের মাকে যেই সম্মানটা দেই, আমরা কিন্তু আমাদের ঘরে অন্য নারীরা আসলে কি সেই সম্মানটা পায়? হয়তো না, হয়তো কিছুটা অংশে পায়। বাস্তবতা হচ্ছে কিছুটা হয় ফ্যামিলির থেকে, কিছুটা হয় পারিপার্শ্বিক সামাজিক থেকে। তো আমাদের মনে হয় এই যে মরাল জিনিসটা আমাদের একটু এডুকেট করতে হবে, ফ্রম প্রাইমারি লেভেল থেকে করতে হবে। এটা একটা বৃহৎ পরিকল্পনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হয়তো নির্দেশনা দিবেন। আমাদেরকে ইতিমধ্যে এটা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন যে এই বিষয়টা কিভাবে আমরা একটু ব্যাপক আকারে, ব্যাপক হারে আমরা একটু বাড়াতে পারি। এবং একটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে 5ই আগস্টের পরেও বিষয়গুলি এসছে, আগেও ছিল বিভিন্ন সময়ে, যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা। বাংলাদেশ তো আসলে, বাংলাদেশের মানুষ তো অসাম্প্রদায়িক, কিন্তু নানা কারণে এই অসাম্প্রদায়িক নানা কিছু আমরা দেখতে পাই। সেই জায়গা থেকেও নিশ্চয়ই আপনার এলাকাও তো একটা নানা ধর্ম মতের মানুষ বসবাস করছেন। জি, আমার এলাকায় এরকম কোনো ঝামেলা আমি, আমার পূর্বপুরুষরা যখন সংসদ সদস্য ছিলেন এই এলাকার, তখন এই ঝামেলা আমরা দেখিনি। আমার সময়েও আমি এরকম কোনো সাম্প্রদায়িক সমস্যা হচ্ছে এরকম কোনো কিছু আমি পরিলক্ষিত করিনি। পূর্বপুরুষের কথা বলেন তো, পূর্বপুরুষদের পরম্পরায় আপনি তাদের কোন ধারাটা আপনি একদম রক্ষা করবেনই? পিপলস লিডার, তারা জনগণের ছিলেন, আমিও জনগণের। আমার সাথে দেখেন, আমার কিন্তু বাড়ি ওপেন, এনিওয়ান ক্যান কাম এনি টাইম। আমি কালকে রাত্রে তারাবি নামাজ পড়ে আসার পরেও কিন্তু রাত্রে 2টা পর্যন্ত মানুষ ছিল, অনেক সময় সেহরি পর্যন্ত থাকে। আর যখন রমজান থাকে না,
তখনও কিন্তু প্রায় 2-3টা পর্যন্ত প্রতিদিন। তো আমার এখন যে প্রশাসন থেকে আমাকে যে নিরাপত্তা কর্মীদেরকে দেওয়া হয়েছে, তারা বলছে যে স্যার আমরা তো এসে যেটা শুনলাম যে আপনি নাকি 2-3টা পর্যন্ত মানুষজন আসে, এমন আমার কাছে 24 ঘন্টা আসতে পারে। এরকমও হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি, আমাকে যে নক করেছে রাত্রি 2টার সময় যে একজন দেখা করতে চায়, আমি উঠে এসেছি। বিকজ আমি এটা দেখেছি আমার আব্বার কাছ থেকে, আমি এটা দেখেছি আমার পরিবারের সদস্যদের কাছ থেকে, যে জনগণ আসলে তোমার অ্যাটেন্ড করতেই হবে। অ্যান্ড দ্যাট ইজ, আমি মনে করি এটাই রাজনীতি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, কমিটেড ফর বেটার স্টিল।